তুমি আমারে খাওয়ার কোটা দাও। কেন সবসময় খাওয়ার কোটা দাও? আমি তো আমার পুলার কামাই খাই, আমার স্বামীর বাড়িতে থাকি। এত কথা তো শুনতে চাই নাই। ঠিক মতো কাজ করতে পারোস না, নাকি না খেয়ে থাকার ইচ্ছা আছে? ঠিক মতো পাচাপ, কাজের থেকে কথা বেশি বলে। কি হলো, গায়ে বল শক্তি নাই? ঠিক মতো পাটি, সারাদিন তো বসে বসে খান, ঠিক মতো পাচাপেন। কথায় কথায় খালি ভাত খাস না, ভাত খাস না। পাত আমি টিপতেই আছি। আরে আমার গায়ে তো শক্তি থাকা লাগবো। এই সংসারে কাম কাজ করার পর আর গায়ে কতটুক শক্তি বাকি থাকে? খাওয়ার সময় তো ঠিকই খাইতে পারোস, কাজ করার সময় করতে পারোস না, না? তুমি আমারে খাওয়ার কোটা দাও। কেন সবসময় খাওয়ার কোটা দাও? আমি তো আমার পুলার কামাই খাই, আমার স্বামীর বাড়িতে থাকি। আরে এটা তো আমার স্বামীর সংসার, আমার পুলার সংসার। আমি এনে না খাইলে কই খামু? হ্যাঁ, আপনার স্বামী আছে এখনো? আর আপনার ছেলে ছিল, যে পর্যন্ত বিয়ে না করাইছেন সে পর্যন্ত আপনার ছেলে ছিল। এখন বিয়ে করাইছেন, এখন আপনার ছেলে নাই, এখন আমার স্বামী। আমার স্বামীর কামাই খাচ্ছেন, এখন আমার কথা মতো কাজ করবেন, পাচাপেন। হ্যাঁ, একবারও তো এই চিন্তাটা করো না, তোমার স্বামীটা কই থেকে আসলো, কে জন্ম দিল, কে বড় করলো, কে লালন পালন করলো? এইটা একবারও চিন্তা করো না, খালি কো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। এত কথা তো শুনতে চাই নাই। ঠিক মতো কাজ করতে পারোস না, নাকি না খেয়ে থাকার ইচ্ছা আছে? ঠিক মতো পাচাপ, কাজের থেকে কথা বেশি বলে। সারাদিন তো না খাই থাকি, পেট বইরে কয়দিন খাই? সব তো ময়লা আবর্জনাই খাওয়া। কোনোদিন ভালো দুইটা ভাত দিয়ে দেখছো? কোনো ভালো একটা তরকারি দিয়ে দেখছো? সব তো 8টা ভাত দিও, 8টা তরকারি দাও। আমি একটা বৃদ্ধ বুড়া মানুষ, আমার গায়ে হাত তুলতে তোমার একবারও বিবেকে বাজলো না? না, বাদলো না। আর হাত তোলার দেখছিস কি? সবে তো মাত্র শুরু। বেশি কথা বলবি, হাত তো দূরের কথা, পাও তুলবো। আমার আর এই দুনিয়া বাচ্চা থাকতে ইচ্ছা করে না। না খাইয়া যদি মরে যাই, মরে যাব। আমার আর দুনিয়ার শখ নাই। সারাদিন সংসারের কাম কাজ করার পর তোমার সেবা যত্ন করতেই বউ। কেন আমি বুড়া হইছি না? আমার কষ্ট লাগে না? আমারও তো ইচ্ছা হয় যে আমার সেবা যত্ন কেউ করুক। তোমার এক গ্লাস পানি উস্তুরি আমার বইরা দিতে হয়, চা বানায় দিতে হয়, শরীর টিপে দিতে হয়। কেন? এত কিছুর পরে এই বাড়িতে পয়রা আছিস কি লাগা? কোথাও যা ময়রা থাকতে পারোস না? বৌমা, তুমি আমার মইরা যাওয়ার কথা কইতাছো? তোমার মুখে একবারও আটকাইলো না এই যে এই মানুষটা সারাটা দিন তোমার সংসারে কাজ কাম করে, রান্না বাড়া করে, কাপড় চোপড় ধোয়া পাল্টা করে, আর এই মানুষটার মরণ কামনা করো? আরে যাই হোক, আমি তো তোমার স্বামীর মা। ও, বুঝছি। মুখে মুখে তর্ক করতেছস, আর ছেলে আইলে এই সব কথা বইলা দিবি না? হ, তুমি ঠিকই কইছো, আমি আর কিছু লুকায় রাখুম না। এইবার আমার ছেলে আসলে আমি সব কয়ে দেব, সব কয়ে দেব। কি? এত বড় সাহস তোর! দাঁড়া, বৌমা, ব্যথা লাগে। দাঁড়া, আজকে তো তোর খবর মজা দেখাচ্ছি। বৌমা, আর রিয়া! তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুললি? এই, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি কখন আসলে? আর একটা কথা বলবি না। মা, তুমি এত কষ্টের পরও তুমি ওকে কিছু কইতে পারো নি? কেন কই নাই জানোস বাজার? বৌমা আমার বাড়ির লক্ষ্মী, আমি ওরে পছন্দ করে তোরে বিয়ে করায় নিয়েছি। ও আমার ভালো না বাসতে পারে, কিন্তু আমি তো ওরে ভালোবাসি, আদর করি, নিজের মেয়ের মতো জানি। না মা, ও তোমার মেয়ে হওয়ার কোনো যোগ্য না। আর তুই আমার মায়ের গায়ে এভাবে চুল ধরিস নাই? হ্যাঁ? না না বাজার, না, এটা তুই কি করতেছিস? হ্যাঁ, স্বামী হইয়া স্ত্রীর গায়ে হাত তুলতেছস? ছি! তুমি 10 মাস 10 দিন যে পেটে রেখেছো আমাকে, এই কষ্টটা আমি কেমনে ভুলি মা? আর আমার চোখের সামনে তোমার গায়ে হাত তুলে যারা আমি কেমনে সহ্য করবো বলো?
আর যদি তার বাপ তুমি হয়তো তাহলে কি করতো মা? আল্লাহ আমার কপালে যা লিখছে তাই হইব। তোরা সুখে থাক, তোরা ভালো থাক। না মা, আজকে আমি একে আর বাড়িতে রাখবো না। এক তালাক। মা আমায় ক্ষমা করে দেন মা। মা আমি ভুল করছি, আমি আপনাকে বাবা, চিনতে না। পারি না। উঠো বৌমা, উঠো। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির লক্ষ্মীর গায়ে হাত তোলস? হ্যাঁ, তোর বাপজান তো আমার গায়ে কোনোদিন হাত তোলে নাই। আরে এই সংসারে যে এরকম পরিশ্রম করে উন্নতি করছি, এরকম ভুলে ত্রুটিতে আমি ক্ষতিও করছি, অনেক অবিচারও করছি, কই আমার গায়ে তো কোনোদিন হাত তোলে নাই। তাহলে তুই তুই এই শিক্ষা কই পাইছস? বউয়ের গায়ে হাত তুলছস, আর এইরকম আজে বাজে কথা তুই আমার বাড়ির বউরে বলস? হ্যাঁ, আর যদি তোর মুখে এই সমস্ত আজে বাজে কথা শুনি না, তাহলে এই বাড়িতে তোর কোনো জায়গা হইব না। তোরে আমি এই বাড়ি থেকে বাইর করে দেবো। মা ভুল তো মা আমি করছি, আপনি আমায় ক্ষমা করে দেন। আমি সারা জীবন আপনার শুধু শাশুড়ি রূপে দেখে গেছি, কখনো ভাবি নাই যে আপনি আমার নিজের মায়ের মতোই। মা আমি কখনো এই কথা চিন্তা করি নাই, পুত্রবধূ যদি মেয়ের মতো হয়ে থাকে তবে শাশুড়িও তো মা। মা আমার অনেক অন্যায় হয়েছে মা, আমার ক্ষমা করে দেন। আমি আর আপনার সাথে এমনটা করব না। থাক মা, কান্নাকাটি করো না। আসলে তুমি ছোট মানুষ, তোমার কোনো দোষ নাই। আর ক্ষমা, মায়েরা সব সময় দাঁড়ায় থাকে ক্ষমার পাত্র নিয়ে। আরে সন্তান যদি মা কইয়া ডাক দেয়, মায়েরা ক্ষমা কইরা দেয়। আমি কোনো কিছুই মনে রাখি না। তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর মায়ের সাথে এমনটা করবো না।